এই জন্য হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে কাহারও কাছে দিতেন না। কেউ যদি আদর করে কুলে নিতে চাইতো, ইয়াকুব বলতেন না, আমার ওই ডিরে কুলেলো, এরা কুলেলো সে কেউ। হজরত ইয়াকুব আলাইসাল্লামের দ্বিতীয় স্ত্রী যে বাপের বাড়িতে বেড়াইতেও যাইতেন, বলতো যে আমার ছেলে দেন, ছেলে সহ আর বাবার বাড়িতে আর মামার বাড়ি থেকে বেড়ায় আসি। ইয়াকুব বলতেন তুমি তোমার বাপের বাড়িতে বেড়ায় আসো, আমার ছেলে যাবে না, আমার ছেলে গেলে বাঘে খাবে, না হলে মানুষের বদনজর লাগবে। যেরকম আল্লাহু আকবার। হজরত ইউসুফ আলাইসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন যে মিশরের রানী পর্যন্ত তার প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছিল। আর মিশরের মেয়েরা তো পৃথিবী বিখ্যাত সুন্দরী, মেয়েরা তিরস্কার শুরু করলো, জুলাইখা তোমার মতো একটা রানী হইয়া এই সিরিয়ার মেশরাকাল, এই মেশরাকালের জন্য পাগল হইতে হয়। ইউসুফ বেশিতে বেশি একটা মেশরাকাল ছাগলের রাখালি করে, এরে আইনা কুয়ার থেকে ব্যাপারীরা আইনা এই দেশে বিক্রি করছে, কূপ থেকে উঠায় আইনা ব্যবসায় ব্যাপারীরা এই দেশে বিক্রি করছে। এই মেশরাকালের জন্য পাগল হইতে হয়? মেশরাকাল না কি এটা যদি দেখতে এক নজর, তখন না বুঝতে কয় যা দেখমু। তখন মিশরের সুন্দরী নারীদেরকে এক ঘরে দাওয়াত করে এনে বসাইয়া প্রত্যেক নারীর হাতে একটা জাম্বুরা দিছে অথবা মালটা দিছে আর চাকু দিছে, দিয়া বলছে তোরা লাইন ধরে বসবে, তোরা সিরিয়াল করে বসবে, আমি ইউসুফকে তোর সামনে দিয়ে চলে যেতে বলবো। ইউসুফের দিকে তাকায় তাকায় জাম্বুরাটা কাটবে, ইউসুফের দিকে তাকিয়ে থাকবে আর মালটাটা কাটবে। দেখমু নিজেকে কন্ট্রোল করতে পারস কিনা। যদি পারস তাহলে আমি নিজেকে অপরাধী মনে করব, আর যদি কন্ট্রোল করতে না পারস তাহলে তোরা যে কারণে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, মনে করবে আমি জুলাইখা এই জন্য আমাকেও কন্ট্রোল করতে পারি নাই। সুবহানাল্লাহ। এরপরে নারীরা জুলাইখার বাসভবনে এসে লাইন ধরে চেয়ারে সবার মধ্যে বসছে, সবার হাতে নতুন চাকু এবং মালটা দেওয়া হয়েছে। বাস ইউসুফ আসবে, 1 2 3, ইউসুফ ঢুকছে, সবাই ইউসুফের দিকে তাকাইছে আর মালটায় ফুঁস দিছে। কি এর মালটা কোন দিকে খবর নাই। একজনের কাছে 1 আঙ্গুল, একজনের কাছে 3 আঙ্গুল, কেউ ফালা দিছে কবজি, কেউ ফালা দিছে বুড়ি আঙ্গুল, হাতের খবর নাই, সব কেটে লেছে ফুঁস দিয়া। এই যে তাকায় রয়েছে আর বলে মা হাজা বাসারা ইন হাজা ইল্লা মালাকুন কারিন, এটা মানুষই না, এটা কোনো সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছু হইতে পারে। মানুষ কেমনে এত সুন্দর হয়? যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই বনি ইসরাইল, এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে বনি ইসরাইল বলা হয়, ছেলে এবং ছেলের বংশধরদের বনি ইসরাইল বলা হয়। এই সব 10টা, বাকি 10টা এই ইউসুফের পিছনে লাগছে। হ্যাঁ, এই সুন্দর, ওরে বাবায় ভালোবাসে, ওরে দুনিয়াতে থাকতে দিব না, মেরে ফেলাম। এরপরে খেলার কথা বলে, খেলাধুলার কথা বলে নিয়ে বাড়ির থেকে 3 মাইল দূরে পুরাতন অন্ধকার কূপের মধ্যে ইউসুফকে ফেলে দেয়। এই যে এদের শয়তানি পৃথিবীর মানুষ দেখা শুরু হলো শয়তানি দিয়া। এই বনি ইসরায়েলের দুষ্টমি শয়তানি শুরু হলো। 10টা বায়ে মিলে প্রথম প্রোগ্রাম করলো হত্যা করে ফেলবে। তো রাহিল অথবা রুবিল, এরা এটা খুব একটু ভালো ছিল। এই 2 জন এহুদাকে বারণ, এহুদা এই কাজটা তুই করিস না, মারিস না, অন্তত কুয়া ফেলে দে, যদি মারা গেলে এমনি ডুবেই মারা যাবো, সরাসরি না মেরে পানিতে ডুবায় মার, তা তো আমরা হত্যাকারী হিসাবে আমরা বিবেচিত হব না। অথবা অন্য কোনো ব্যবসায়ীরা যদি ওকে উঠায় নিয়ে যায়, এমনি অন্য দেশে চলে যাবে, তাহলে বাবার চোখ খালি হয়ে যাবে, আমাদেরকে ভালোবাসবে। এই বলে তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তো ইউসুফকে নবী বানাবেন, এই জন্য ফেরেশতা দিয়া পানির উপরে আগে জলছকি বসা রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শোল বিছানা, সুন্দর বিছানা, আগে পানির উপরে জ্বলন্ত সেতু আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। ইউসুফ সেখানে বসছে। জিবরাইল আলাইহিস সালাম কয় জ্যোতির্ময় পুরুষ, আল্লাহু আকবার। কুয়াটার মধ্যে কত হাজারের বাউল জ্বালাইছে আল্লাহ জানি না, জগজগ করতেছে অন্ধকার কুয়া তার রূপের সুন্দরে। আল্লাহু আকবার। এত সুন্দর, আর এমন অবস্থা ইউসুফকে উলঙ্গ করে ফেলছে। আমার লজ্জা লাগছিল। জিবরাইলকে যখন আমার লজ্জা লাগলো, তখন আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে এভাবে চোখে মুখে হাত দিলে কেন? আল্লাহর পয়গম্বরকে, যিনি আল্লাহর নবী হবেন, এরকম পয়গম্বরকে বিবস্ত্র দেখা আমার জন্য কেমন যেন লাগছে। আল্লাহ বলে এর গলার মধ্যে দেখে একটা তাবিজ আছে, এই তাবিজটার ঠোলটা খোল, দেখবে এইটার ভিতরে একটা জুব্বা আছে। এই জুব্বাটা ওর দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে আগুনে ফেলেছিল, তখন জিবরাইল জান্নাত থেকে জুব্বাটা ইব্রাহিমকে পরাইছিল। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই জুব্বা তার ছেলে ইসহাকের কাছে ছিল, ইসহাক থেকে এই জুব্বা ইয়াকুব সংরক্ষণ করেছিল। ইয়াকুবকে আল্লাহ যখন জ্যোতির্ময় পুরুষ দিল, চাঁদের মতো সুন্দর, তাই এই জন্য ইউসুফের পুত্র যাতে বদনজর না লাগে, এই জন্য এই জুব্বাকে তাবিজের টুলে ঢুকায় গলায় দিয়ে রাখছিল, যে আমার দাদা জানের এই জুব্বার বরকতে আমার ইউসুফকে আল্লাহ যেন বদনজর থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। এই গলার তাবিজ খুলে জান্নাতি জুব্বা হযরত ইউসুফকে পড়ায় দেওয়া হলো। আল্লাহু আকবার। জিবরাইল আইসা
টাইম মতো খাবার খাওয়ায়, আর তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানেই বসা ছিলেন, আল্লাহর তসবিহ পাঠ করছিলেন। এখন উপর দিয়ে ইহুদা যেটা আছে এটা ডাক দেয়, কয় ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম মনে করছে আমার ভাইদের বোধহয় মায়া লাগছে রে, আমার একটু ডাকে। কো ভাইয়া, কো তুই কি বেঁচে আসোস? কো আসি ভাইয়া, রশি ফেলো আমি উঠবো। তখন ইহুদা কইটা তুই এখনো বাচ্চা আছে, মার পাথর। এই যে পাথর মারা শুরু করলো। কতটুক নিষ্ঠুর হলে ওরা, কতটুক নিষ্ঠুর হলে গেলা, নিজের বাবার সন্তান বইমাতৃ ভাই হইতে পারে, বইমাতৃ ভাই হইতে পারে, কিন্তু বাবা শরীক তো, নিজের ভাই তো, নিজের এই জ্যোতির্ময় ভাইটার উপরে তারা পাথর মারা শুরু করলো। একটু দয়া তাদের লাগে নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাল হয়ে গেলেন, কোনো পাথর ইউসুফের গায়ে লাগতে দেন নাই। জোরে আল্লাহু আকবার। মিশরের জৈতুন তেল ব্যাপারীরা জৈতুন কেনার জন্য সিরিয়া আসছিল। বাগান থেকে জৈতুন কিনে যখন 11টা উট লুট করছে, কই যাবে? সিরিয়া চলে যাবে। লোহিত সাগর পার হইয়া পানির তৃষ্ণায় তারা কাতর হয়ে গেছে। তাদের ব্যবসায়ী দলের নেতার নাম ছিল মালেক বলছে এক বালতি পানি নিয়ে আয়। ও ওখানে একটা পুরাতন কূপ আছে, এটা আমরা আগের থেকে চিনি, যেহেতু আমি 40 বছর এখানে ব্যবসা করি। এখানে পুরাতন কূপ আছে অন্তে। এই পুরাতন কূপের মধ্যে পানি আনতে গেল, যখন বালতি ছাড়লো, জিবরাইল আইসা ইউসুফকে বালতির উপরে বসায় দিছে। সুবহানাল্লাহ। ব্যাপারীরাও কিরে বালতি এত ওজন লাগে কা? তাই না, দেখে জ্যোতির্ময় পুরুষ। আল্লাহু আকবার। ওরা চিৎকার মেরে বলতেছে এই মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। মালেক বলে, বেটা জৈতুনের ব্যবসা করে কয় টাকা পাবে? এই ছেলেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি করলে ওর গায়ের ওজন বরাবর সোনা চান্দি জহরত অর্জন করা যাবে। চল, আমাদের আর কিছু লাগবে না। সমস্ত জৈতুন টৈতুন সব ফালাইয়া থুইয়া ইউসুফকে নিয়ে মিশরের বাজারে বিক্রি শুরু করলো। যে বাজারের ভিতরে ইউসুফকে নিয়ে দাঁড় করাইছে, ইউসুফের কপাল দিয়ে এমন নূর চমকাইতেছে, মনে হয় যে কত হাজার বাউল ফিট করে রাখছে, কোনো বাউল নাই। আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মধ্যে 1 লক্ষ নবী ছিলেন, নবীদের নবুয়তের নূর ইউসুফের কপালে লুকাইতে ছিল। লাখো নবীদের নবুয়তের নূর তার কপালে লুকাইতে ছিল। এই জন্য ইউসুফ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। যেরকম সবাই হযরত ইউসুফ আলাইহিস সালাম কেনার জন্য কত মানুষে আসছে। সর্বশেষ আজিজে মিশরের প্রেসিডেন্ট আসছে, তার স্ত্রী আসছে, নিঃসন্তান জুলাইখা আসছে। স্বামী স্ত্রী আসার পরে বলল, এত সুন্দর ছেলে পৃথিবীতে দেখি নাই, কেউ দেখে নাই, আমরা ছাড়া ওকে কেউ কিনতে দেব না। এরপরে তার গায়ের ওজন বরাবর হীরা জহরত দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল জুলাইখা। নিয়া মোতাবান্না করলো, মানে পালক পুত্র বানাইলো। কিছুদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের 8 বছর থেকে যখন 14 বা 15 বছর বয়সে পৌঁছে গেল, একটু একটু মোজ গজাইতে শুরু করছে। এমনি তো আল্লাহর দেওয়া রূপ, এর উপরে যৌবনে যখন চাপ দিছে, জুলাইখা তো দেওয়ানা হয়ে গেছে ইউসুফের জন্য। এখন জুলাইখা কয়, আই লাভ ইউ ইউসুফ, তুমি আর ছেলে নয়, তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি। তো আমি তোমাকে ভালোবাসি। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী সুলভ আচরণ দিয়ে তার জবাব দিলেন, মা তো মাই থাকবেন, যাকে একবার মা ডেকে ফেলছি সে আবার আমার প্রেমিকা কেমনে হয়? এই কথাটা আপনি অড্রু করেন মা, আমার জীবন থাকতে এটি হবে না। মা, আপনি আমার ইতিহাস জানেন না, আমি কে বলেন তো? কই তুই সিরিয়ার মেশরাকাল। অসম্ভব, আমি পয়গম্বরের গড়ের বংশধর। যেরকম আল্লাহু আকবার। আমার বাবা ইয়াকুব নবী, আমার দাদা ইসহাক নবী, আমার বাবার দাদা হযরত ইব্রাহিম নবী, আমি 3 নবীর বংশধর। আশা করি আল্লাহ আমাকেও বানাইবেন নবী। যেরকম আল্লাহু আকবার। মা, তুমি কি বলতে চাও? আমি কুপ্রস্তাবে কখনো সায় দিতে পারবো। বহু চেষ্টা করলো জুলাইখা, শেষ পর্যন্ত অন্দর মহলে নিয়া দরজা টরজা সব আটকাইয়া ইউসুফকে বাধ্য করলো। ইউসুফ বললেন, আমার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সহায়তা সেখানে শুরু হবে। মা, কি দিয়ে আমাকে আটকাবেন? সব কটা তালা মারা চাবি আমার কাছে। তালার চাবি দই একটা তো আপনার কাছে, মোলটা আমার আল্লাহর কাছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ দৌড় দিলেন, এক একটা দরজার পাশে যায়, টাস করে বিনা চাবিতে তালাগুলো খুলে যায়, বিনা চাবিতে তালা খুলে যায়। ইউসুফকে এই 7 তলার থেকে দৌড়ায় নিচতলা পর্যন্ত নিয়ে আসছে। আইসা থেকে আজিজে মিশর, বুড়ো মানুষ, ডেড ওভার একটা ডেড ফেল একটা লোক, লাডি নিয়ে সিয়ার নিয়ে সিঁড়ির গোড়া বসে রয়েছে। ইউসুফ কই, কিরে আজিজে মিশর বলে, কিরে জুলাইখা, আমার ইউসুফকে দৌড়াচ্ছ কেন? আমি দৌড়াচ্ছি না, তোমার ছেলে আমাকে দৌড়াচ্ছে। তুমি কাকে লালন পালন করতে বলছো? কাকে লালন পালন করতে বলছো? এই ছেলের চরিত্র ভালো না, মায়ের দিকে কুনজর দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আব্বা জান, উনি আমার আম্মা, আমি কুনজর দেই না, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছে। এই কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য আমাকে আল্লাহ তাআলা ভেঙ্গে আপনি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। এখন জুলাইখা আর ইউসুফের তর্ক শুরু হয়েছে। জুলাইখা তার প্রমাণ দিতেছে ছেলের চরিত্র খারাপ, আর ইউসুফ বলতেছে, আপনি আমার মা,
আমি চরিত্র খারাপ আমি আপনাকে বলবো না, তবে উনি আমাকে চরিত্র খারাপের প্রস্তাব দিয়েছেন, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এ দৌড়াদৌড়ি করতে করতে আল্লাহু আকবার, ইতিমধ্যেই আজিজে মিশরের ঘরের যে কাজের বুয়া কাজ করার জন্য আইসে, সকালবেলায় ঘরে ঢুকবে, কাজের বুয়ার কুলে বাচ্চা ছিল, বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। বলতেছে, শোনেন, আমি তো কথা বলার বয়স হয় নাই, কিন্তু এখানে ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ইউসুফের জামাটা ছেঁড়া দেখা যায়, জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা তার পিছ দিয়ে টান দিছিল ধরার জন্য, এই জন্য জুলাইখা দোষী। আর সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। দেখুন তো জামাটা কোন দিক থেকে ছিঁড়া, দেখা গেল জামা ইউসুফের পিছন দিক থেকে ছিঁড়া। এই কথায় এই জুলাইখা দোষী সাব্যস্ত হয়, ইউসুফ নির্দোষ প্রমাণিত হয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে অক্ষম পুরুষরা তো নারীদের এই মুরিদ থাকে। পৃথিবীর অক্ষম পুরুষরা যারা স্ত্রীদেরকে খুশি করার মতো যৌবন যাদের নাই, এরা সর্বকাজে কি ডাকে? ম্যাডাম ডাকে। বউরে কি ডাকে? ম্যাডাম ডাকে। উড়া বসা করে, স্বামীর কথা উঠবস করে। জুলাইখার কথাকে প্রাধান্য দিয়া ইউসুফকে কলঙ্কের দাগ লাগাইয়া বিনা দোষে ইউসুফকে 7 বছর জেল খাটাইছে। কয় বছর? 7টা বছর ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছেন। জেল খাটার পরে 7 বছরের মাথায় আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে জেল থেকে মুক্তি পাচ্ছেন। আল্লাহু আকবার। যেদিন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পাবেন, ওই দিন মিশরের মানুষ ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য জেল গেটে যে বীর জমাইল, ওই দিনও ওই ইহুদা ইউসুফকে তিরস্কার করার জন্য গেটে গিয়েছিল। যায়া পরিচয় গোপন করে বলতেছে, এই একটা মিশরে সিরিয়ার একটা মেষ রাখালের মুক্তির কারণে কি এত মানুষের হুমরি খায়া বীর করতে হয়? এত মানুষের বীর করতে হয়? হাউ আর ইউ? ইংরেজিতে প্রশ্ন করে, বিভিন্ন ভাষায় প্রশ্ন করে। ইউসুফ আলাইহিস সালামকে 70টা ভাষায় প্রশ্ন করছে, আল্লাহর পয়গম্বর 72টা ভাষায় জবাব দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতেন। মিশরের মানুষ অবাক হয়ে গেছে, একটা মেষরাকাল যে ছাগল ছড়াইতো মাঠে, এই ছেলে কেন এত পাণ্ডিত্য অর্জন করলো, এত উচ্চ মর্যাদা অর্জন করলো? মিশরের মানুষ অবাক হয়ে গেছে। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হন। 7 বছর পর্যন্ত ফসল জন্মায়া স্টক করেন এবং বলেছেন, মিশরের মানুষ সিরিয়াল ক্রমে আমার কাছে আসবা, দরখাস্ত দিবা, যার কাছে টাকা পয়সা আছে নিয়ে আসবা, টাকা পয়সা যতদিন আছে ততদিন টাকার বিনিময়ে গম নেবা, যখন টাকা পয়সা ফুরিয়ে যাবে তখন এমনি তোমাদেরকে গম দেওয়া হবে। শুরু হয়েছে রিলিফ দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, রিলিফ দিতে শুরু করলেন। হঠাৎ করে ইউসুফ শুনতে পাইলেন যে মিশরের দুর্ভিক্ষ পাশের রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে পড়েছে। দুর্ভিক্ষ শুধু মিশরে একা নয়, আশপাশে যত রাষ্ট্র আছে, সিরিয়াতেও দুর্ভিক্ষ পৌঁছে গিয়েছে, ফিলিস্তিনেও দুর্ভিক্ষ পৌঁছে গিয়েছে, কানানেও দুর্ভিক্ষ পৌঁছে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো জানেন যে আমার বাড়ি কোথায়, আমি কার ছেলে, ওনার তো সব মনে আছে। উনি ঘোষণা দিলেন, আজকের থেকে শুধু মিশরবাসী নয়, মিশরের আশপাশের রাষ্ট্র যেখানে দুর্ভিক্ষ পৌঁছেছে ওখান থেকেও যদি লোকজন রিলিফ নিতে আসে তাদেরকে আমি রিলিফ দিব। সুবহানাল্লাহ। এই ঘোষণাপত্র সিরিয়াতে জানিয়ে দেন, এই ঘোষণাপত্র ফিলিস্তিনে জানিয়ে দেন, এই ঘোষণাপত্র কেনানে প্রচার করে দেন। আশপাশের রাষ্ট্রগুলোতে যখন প্রচার করা হলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের কানে এই সংবাদ গেল যে মিশরের আজিজে মিশর খাদ্যমন্ত্রী এত ভালো মানুষ, শুধু মিশরেই নয়, মিশরের আশপাশের রাষ্ট্র যদি দুর্ভিক্ষ হয় তাহলে এখানকার মানুষ গেলেও রিলিফ দিবে। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10 ছেলেকে পাঠাইলেন। কেন? ছোটটাকে বেনিয়ামিনকে, ইউসুফের ছোটটাকে রেখে দিলেন, আর ইউসুফরে তো বাঘেই খেয়ে ফেলছে, এটা তো ইয়াকুব জানে যে বাঘেই খাইছে। 10টারে পাঠাইলেন কি রিলিফ আনার জন্য মিশরে। ওনারা আইসা বলল, আজিজে মিশর, আমরা ইয়াকুব নবীর ছেলে, আপনি ওনার নাম শুনে থাকবেন হয়তোবা, উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম। আমরা ওনারই 1 স্ত্রীর ঘরে 10টা ভাই। আমার আব্বাজান উপবাস, আমাদের ফ্যামিলিতে খাওয়া দাওয়ার কিছু নাই, এই জন্য আমার আব্বাজান আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে রিলিফ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলা মাত্র তো চিনে লাইছে, চিনে না? তার বাবার নাম জানা নাই, ভাইয়ের নাম জানা নাই, সব তো জানা আছে। ইউসুফ আলাইহিস সালাম বিশেষ রুমে নিয়ে তার ভাইদেরকে 3 দিন অতিথিয়তা দেখাইলেন, আপ্যায়ন করলেন। এরপরে বললেন, আপনারা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে? হ্যাঁ। তা আপনারা সর্বমোট কয় ভাই? আমরা তো ছিলাম ভাই 12 ভাই। কয় ভাই ছিলেন? 12 ভাই। তো কান্দেন কি জন্য? কান্দি যে আমাদের 11তম ভাইটাকে বাঘে খেয়ে ফেলছে কুয়ার মধ্যে, অথচ বলতেছে মিথ্যা কথা। কে খাইছে? বাঘে খাইছে, কিন্তু ফেলছে কূপের ভিতরে, মিথ্যা কথা বলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, এরা তো মনে করছে ওরে তো কবে ফালাইছে কুয়ার মধ্যে 25 বছর আগে। হ্যাঁ, কি বাইচে আছে?
এই জন্য মিথ্যা কথা সুন্দর করে বলতেছে। আমরা 12 ভাই ছিলাম, 10 ভাই এখানে এসছি। আরেক মায়ের ঘরে 2 ভাই ছিলাম, ইউসুফ আর বেনিয়ামিন। ইউসুফটাকে বাঘে খেয়ে ফেলেছে, এই জন্য বাবা ছোটটাকে আর আমাদেরকে দেয় না, ওর বাবা কাছে ছোট জনকে রেখে দিয়েছে, আমরা 10 ভাই এসছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আপনারা গম নিয়ে যান। 10 ভাইকে 10 বস্তা গম দিলেন, আর বললেন আগামীবার আসার টাইমে ছোট ভাইটাকেও নিয়ে আসবেন। 11 ভাই যদি আসেন তাহলে 11 দোকানে 22 বস্তা গম দিব। এখন তো 1 বস্তা করে দিছি, সামনে আসলে 2 বস্তা করে দেবো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে তারা গম নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায় বললেন যে আব্বাজান, খুব খুশি হয়েছে আজিজে মিশরের যে খাদ্যমন্ত্রী, উনি খুব খুশি হয়েছে। আর আগামী বছর নাকি আগামীবার গেলে বিনিয়ামিনকে নিয়ে যাইতে বসে। হ্যাঁ, 11 ভাই গেলে গম। বিনিয়ামিনের কথা বললো কেন? আমরা যে বলছি ওর ভাইটা মারা গেছে, এই জন্য ওনার মায়া লাগছে। 11 ভাই আসছে, আসার পরে 11 ভাইকে 22 বস্তা গম দিছে। দিয়া গমের মাপার যে বাটি, স্বর্ণের বাটি, এটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া বিদায় দিছে, তারা চলে যাচ্ছে। চলে একটু পরে ইউসুফ পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে, এই শোনো, তোমরা কি আমার বাটি চুরি করছো কেউ? নাউযুবিল্লাহ মিন যালিক, আমরা পয়গম্বরের বংশধর, চুরি জারি আমাদের তবিয়তের ভিতরে নাই। চুরি জারি কাকে বলে আমরা জীবনে জানিও না, আমাদেরকে চুরির প্রস্তাব দিলেন যে? কয় না, প্রস্তাব না, সতর্কতার জন্য, ভুলেও তো বাটি বস্তায় ঢুকাইতে পারো। কয় না, 10টাকে চেক করছে, বাটি নাই। 11 নম্বর বস্তা যখন খুলতে গেছে, দেখে যে বিনিয়ামিনের, ইউসুফের ছোট ভাইয়ের বস্তার ভিতরে বাটি আছে। বাটি তো ইচ্ছে করে ঢুকানো হয়েছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন বাটিটা ঢুকাই দিবে বিনিয়ামিনের বস্তায়। এ উসিলায় বিনিয়ামিনকে আটকাইতে হবে, যেরকম আল্লাহু আকবার। বস্তা খোলার পর যখন দেখছে বিনিয়ামিনের বস্তার মধ্যে বাটি, তখন 10 ভাই তো হতভঙ্গ হয়ে গেছে। দেখলা, এই তোমাদের ছোট ভাই কাজটা কি করলো? বিশ্বাসের ঘরে আগুনটা দিল। আসলে ওর একটা বড় ভাই ছিল না ইউসুফ, ওইটাও এরকম সূরা ছিল। ইউসুফের কাছে কইতেছে, কি বলতেছে? আসলে আমরা তো এক মায়ের ঘরে 10 ভাই, দেখছেন আমাদের বস্তার মধ্যে কিছু পাইছেন, আমরা কত ভালো মানুষ। কিন্তু এইটি আরেক মায়ের ঘরের, এইটা আর ওর একটা বড় ভাই ছিল, ওইটাকে বাঘে খাইছে। এরা 2টা আরেক মায়ের ঘরের। এটার বড় ভাইটাও সূরা ছিল, এটাও সুর, কিন্তু আমগুর বস্তা তো ফান নাই। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে হ্যাঁ এবার তো। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার এদেশের রাষ্ট্রীয় আইন হলো যে চুরিতে ধরা পড়বে সে জেলে বন্দি থাকবে। কয় না, আমাদের ছোট ভাই আমার বাবার থেকে অনেক রিকোয়েস্ট করে ওনাকে এনেছি, ওনার বড় ভাইটাকে বাঘে খেয়ে ফেলছে, এটাকে যদি আপনি রেখে দেন আমার বাবা আল্লাহর নবী মারা যাবে, আমাদের কোনো ভাইকে রেখে দেন, তবু ওকে ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দুষ করবে একজনে, জেল খাটবে আরেকজনে, চুরি করবে একজনে, তার খেসারত ভোগ করবে আরেকজনে। এই জুলুম মিশরের এই নতুন রাজার আইনের ভিতরে নাই। যার বস্তায় বাটি পাওয়া গেছে সেই অ্যারেস্ট হবে। শেষ পর্যন্ত অ্যারেস্ট করলো, করার পরে যাও তোমরা আল্লাহর পয়গম্বরের খাতিরে তোমাদের বাবা মাকে যদি এখানে নিয়ে আসতে পারো, নবীদের আগমনের বরকতে চুরির দোষ মাফ করে ছেলেকে আমি দিয়ে দিব, কিন্তু তোমার বাবা মা এখানে আসতে হবে। সুবহানাল্লাহ। এখন ও ইহুদা শয়তান, এই শয়তানে কয় আমার আব্বা কেমনে আসবে? আমার আব্বা ওই যে আমাদের একটা বড় ভাই ছিল না ইউসুফ, যেটারে বাঘে খাইছে, ওইটার জন্য কানতে 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 চোখের পানি শুকাইয়া এখন আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এই অন্ধ মানুষটাকে এই লোহিত সাগর পার করে এত দূর থেকে কেমনে আনবো বলো? ইউসুফ আলাইহিস সালাম কয়, আমার কাছে একটা জাদুর জামা আছে, আমার জামাটা খুলে দিলাম, নিয়ে যা, এই জামাটা নিয়ে তোর আব্বারে পরায় দিবে, জামাটা পরার সাথে সাথে চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই চোখে দেখবে। ওরা তোর বুঝতে পারতেছে না কি ঘটনা ঘটতেছে। ইউসুফ আলাইহিস সালাম তার জামা খুলে দিলেন, জামা নিয়ে গেছে। আব্বু, আমরা তো 11 ভাই গিয়েছিলাম, কিন্তু তোমার বিনিয়ামিনে চুরি করছে, চুরিতে ধরা পড়ছে, ওরা আটকায় দিছে। হায় হায়, বলস কি? আগে একটারে বছর বাঘে খাইছে, এখন আইসে বছর চুরি করছে, এইভাবে কি আমার 2টা সন্তানে শেষ করে দিলে? কয় না, ওই অক্ষত আছে, আপনি মাকে নিয়ে গেলেই ছেড়ে দিবে, পয়গম্বরের আগমনের বরকতে ওকে ছেড়ে দিবে। তো তোরা বলিসনি আমি যে অন্ধ? বলেছিলাম, তখন আপনাকে একটা জামা দিয়ে দিছে, এই জামাটা পরলেই নাকি আপনি চোখের সন্ধান পেয়ে যাবেন। ইয়াকুব আলাইহিস সালাম দে জামা, দে জামাটা। শুধু হাত বাড়ায় দেওয়ার সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সঙ্গে বলতেছেন, এই জামা পরা লাগবে না, এটা আমার ইউসুফের জামা। যেরকম সুবহান। তোরা এই জামা পাইলে কোথায়? এটা আমার ইউসুফের জামা। যেরকম আল্লাহু আকবার। এই জামা পরা লাগবে না, জামাটা সঙ্গা মাত্র ইয়াকুব আলাইহিস সালামের চোখ খুলে যায়। যেরকম আল্লাহু আকবার। এখন ছেলেরা বলে, আব্বু আপনি কি বলতেছেন? সারা জীবনেই শুধু অনুমান করে কথা বললেন। এটাই ইউসুফের জামা কেমন? ইউসুফ মারা গেছে 25-30 বছর আগে, কুয়ায় পড়ে, বাঘে খাইছে তাকে। আর এখনও ইউসুফ ইউসুফ আপনি জপেন, বলেন এটা আমার ইউসুফের জামা, কোনো সন্দেহ নাই। আমি আমার পুতের গ্রাণ পাইতেছি জামার মধ্যে। যেরকম আল্লাহু আকবার। তোরা আমার ইউসুফের কাছে নিয়ে যা। তখন 10 ভাই নিয়ে কি করছে?
ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী রাহিলকে নিয়ে 10 ভাই রওনা করছে। ওই দিক দিয়ে ইউসুফ তো বেনিয়ামিনকে আটকাইছে বাটি চুরির কারণে। রাত্রে শুয়া ইউসুফ যখন বেনিয়ামিনকে বুকে নিয়ে শুইছে, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন আমারে তুই চিনতে পারছিস? কয় আমার একটা বড় ভাই ছিল, ওই আমার এভাবে কোলে নিয়ে যখন শুইতো যেমন লাগতো এখন আমার কাছে এমনই লাগতেছে। আমি আমার বড় ভাই, আমার ভাইয়া ইউসুফের গ্রাণ পাইতেছি আপনার কাছে। সত্যি করে বলেন তো আপনার নামটা কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম হাউমাউ করে কেঁদে দিলেন আর বলেন, আমি তোর বড় ভাই ইউসুফ, আর কান্দিস না। জোরে আল্লাহু আকবার। সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম হাউমাউ করে কেঁদে দিলেন আর বললেন, তোরে আটকাইছি মাত্র আমার আব্বা আম্মাকে আনার জন্য, তোরে আটকাইছি। এই কৌশল আমি করে নাই, আল্লাহ আমার এই কৌশল শিক্ষা দিয়েছেন। এই বাটি চুরির কৌশল দিয়ে তোরে আটকাইছি বাবা মাকে আনার জন্য। তোরে যে আমি চিনছি, তুই যে আমার চিনোস, এই কথাটা প্রচারিত হওয়ার আগ পর্যন্ত তুই বলিস না, তোর পক্ষ থেকে বলিস না, ঠিক আছে? ঠিক আছে। এই 2 ভাই সারা রাত বুকে ধরে একজন আর কেন ঘুমাইলো। সকালবেলায় শাহী সিংহাসন তৈরি করে, স্টেজ তৈরি করে রেডি করে ইউসুফ আলাইহিস সালাম বসে রয়েছে। বাবা আসতেছে, মা আসতেছে, 10 ভাই আসতেছে। আল্লাহু আকবার। রিসিভ করা হলো, স্টেজে উঠানো হলো। 11 ভাই বিনিয়ামিন দৌড়াইয়া বাবাকে ধরলো। এখন 11 ভাই আর মা বাবা, এই 13 জন। চন্দ্র সূর্য হলো মা বাবা, 11 তারকা। এই 13টা জিনিস এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদায় পড়ে গেল। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের জীবদ্দশায় এমন কোন অনিষ্ট অন্যায় না যা তার সাথে করে নাই। তারপরে স্টেজে দাঁড়ায় বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ বললেন, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ইউসুফের জন্য আমি অত্যন্ত খুশি, ইউসুফের জন্য আমার দোয়া। আমিও ইউসুফকে বলবো, তুমি মনে প্রাণে দিল থেকে মাফ করে দাও। আমিও আমার বাচ্চাদের জন্য দোয়া করি তোমার সাথে বেয়াদবি করার কারণে, তুমি আমার ছেলেদেরকে মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যাও, আজকে তোমাদের প্রতিশোধ নিলাম না, কিন্তু যে কাজটি তোমরা করেছো অক্ষর অক্ষরে প্রতিশোধ নেওয়ার ছিল। এই হলো বনি ইসরায়েলের পরিচয়। ইহুদি হলো বনি ইসরায়েলের একটা শাখার নাম। বনি ইসরায়েলের শাখা কয়টা? 12 ভাই থেকে 12টা বংশ হয়েছে। এই ইহুদার বংশটা হলো শুধু ইহুদি, আর বাকি 11 বংশ হলো কি? বনি ইসরায়েল। এই ইহুদিরা বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত, কিন্তু সব বনি ইসরায়েল ইহুদি না। সমস্ত ইহুদিরা বনি ইসরায়েল, সব বনি ইসরায়েল ইহুদি না। বনি ইসরায়েল থেকে আল্লাহ 100 লক্ষ নবী পাঠাইছেন, কিন্তু ইহুদির থেকে কোনো নবী পাঠান নাই। যেরকম আল্লাহু আকবার। আজকে সেই বদমাইশ ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা শুরু করেছে। 1948 সনে ফ্রান্স থেকে এসে, জার্মানি থেকে এসে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসে, রাশিয়ার থেকে এসে ওরা অল্প একটু জায়গা বিখ্যাছে ফিলিস্তিনের মধ্যে তারা জায়গা নিয়েছে 1948 সালে। এরপরে তারা ধীরে ধীরে কিছু জায়গা কিনতে শুরু করলো এবং তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে শুরু করলো। মেয়েরা ফিলিস্তিনি মুসলমানদের কাজের বুয়া ছিল, আর ছেলেরা মুসলমানদের তরমুজ বাগান, জৈতুন বাগানে কি রোজদারি কাজ করতো, ডেলি হাজিরায় কাজ করত। এই ইহুদিরা নিজের ছেলে মেয়েদেরকে এই ব্রিটিশ লন্ডনে লেখাপড়া করায়া আস্তে আস্তে জমি কিনার ছলনা দিয়ে তো ঢুকছেই, এরপরে ধাক্কায় জমি জবরদখল শুরু করছে। এখন প্রায় 100% জমিনের মধ্যে 75% জমিন তারা দখল করে নিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। 25% জমিনে যে সমস্ত মুসলমান বসবাস করে, এরা সকালে বেঁচে থাকলে বিকালে বাঁচার আশা নাই, সকালে খাইলে বিকালে খাওয়ার আশা নাই, এবং নিষ্ঠুর এমন অত্যাচারের উপরে মুসলমানদেরকে রেখেছে। অথচ আল্লাহ তাআলা 100 লক্ষ নবী পাঠাইছেন, সমস্ত নবীরাই ফিলিস্তিনে কদম রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। মাত্র 12,000 নবী মক্কায় গেছেন হজ করার জন্য, 12,000 নবী, অথচ 100 লক্ষ নবী, সমস্ত নবীরা ফিলিস্তিনে এসেছেন। যেরকম আল্লাহু আকবার। এই বরকতময় জমিন, যেখানে জান্নাতের, আল্লাহু আকবার, যেখানে হাশরের ময়দানে স্টেজ কায়েম হবে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, যেখানে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই বরকতময় জমিকে তারা দখল করে রেখেছে, একটার পর একটা অত্যাচার করতেছে। কিন্তু ইনশাআল্লাহ গত এই যে 77 বছর, 48 থেকে 25 সাল পর্যন্ত হিসাব করলে এই 77 বছর বয়সে ইসরায়েল এমন একটা মায়ের খাই নাই যে মায়েরটা এই সপ্তাহে মুসলমান ইরানের কাছে খাইলো। কথা কোন ঠিক কিনা? এমন একটা মায়ের খাইছে, আগামী যদি লাশ থাকে, এরা তো বেলাজা বেহায়া, এ বেহায়া বেলাজাদের যদি ন্যূনতম লাশ থাকে, শরম থাকে, অন্তত আগামী 100 বছর মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। যেরকম আলহামদুলিল্লাহ। ওরা আসছিল কি ছলনা নিয়া? ইরানের কি করবে?
পারমাণবিক বোমা স্থাপনাগুলো ধ্বংস করবে। ইরানিরা এমন চালাকের চালাক, 48 ঘন্টা আগে এখান থেকে ইউরেনিয়ামের ড্রামগুলো সরায় নিছে। যেরকম সুবহানাল্লাহ, ইউরেনিয়ামের যে ড্রামগুলো আছে, ড্রামগুলো সরায় নিছে, এবং এটা সিসি ক্যামেরার ফুটেজও আছে যেগুলো সরায় নিছে 48 ঘন্টা আগে। আর হুদা পাহাড়ের পাথরের পাহাড়ের মাথায় বোমা মাইরা কোটি কোটি টাকা ধ্বংস করার পর যখন বিবৃতি দিছে, একটু পরে খোমেনি বিবৃতি দিছে যে হুদায় পাহাড়গুলোকে ধ্বংস করলে আর কিছু করলে না, আমরা তো আগেই সরায় নিছি। পরে হায় লাশ করলাম। এরপরে প্রস্তাব দিল যে এদের সাথে পারা যাবে না। পরে প্রস্তাব দিল আপোষের। এই আপোষে ইরান বিজয় লাভ করলো পৃথিবীর পরাশক্তিদের সামনে। মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পাকিস্তান জিতেছে, আফগানিস্তান জিতেছে, ইরান জিতেছে, মুশরিকরাও মার খাইছে, ইহুদিরাও মার খাইছে, আমেরিকার খ্রিস্টানরাও মার খাইছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এখন সময় এসেছে আমাদেরকে এক হওয়া এবং নেক হওয়া। আমাদেরকে এক হতে হবে এবং নেক হতে হবে। আমাদের মধ্যেও কিছু ইহুদি খাসলত আছে যে ভালোকে ভালো দেখতে পারি না, গুতাই খালি ভালো মানুষের পিছনে লাইগা থাকি যে এর কোনো খুঁত ধরা যায় কিনা। ইহুদি চরিত্র কিছু মুসলমানের ভিতরে আছে। কথা ঠিক কিনা? নিখুঁত মানুষের খুঁত বের করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নিখুঁতের ভিতরে খুঁত খোঁজার চেষ্টা করি। এদের ভিতরে ইহুদি খাসলত বিদ্যমান থাকার কারণে আমরা আজকে পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক হতে হবে এবং নেক হতে হবে। আল্লাহ এক এবং নেক বানিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে। যেরকম আমিন। নামিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, নামিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেকে দানম সালমা পয়গম্বরি। ডক্টর ইকবাল বলেন, মানুষ এই ভারতের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে ইংরেজি ভাষায় কয় তারিখ বলে দিতে পারবে, বাংলা কয় তারিখ বলে দিতে পারবে, কিন্তু নবীর মাসে আজকে কয় তারিখ বলতে পারবে না। এটাই আমাদের অধপতনের কারণ। আমরা এগুলো খোঁজখবর রাখি না। ইংরেজি বলতে পারবো আজকে 27শে জুন শুক্রবার, কালকে 28শে জুন শনিবার 2025 সাল, টাস করে বলতে পারো। আরবি শুধু রমজান মাসে বলতে পারে যখন রোজা রাখা লাগে। এখন রমজান মাস নামক একটা মাস মনে হয় চলছে, না হইলে তারাবি কেন, রোজা কেন? নিশ্চয়ই এই মাস রমজান। ওই 11 মাস বাদ দিয়ে একটা মাসের নামে আমরা জানি। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন, নামিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, আমি জানুয়ারি জানি না, ফেব্রুয়ারি আমার মনে নাই। আমি আমার নবীর মাস, নবীর বছর সম্পর্কে খুব সজাগ আমি জানি। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে জানতে হবে। 1447 হিজরি সনের পহেলা দিন আজকে, প্রথম তারিখ। আজকে আল্লাহু আকবার, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাম হিজরতের প্রথম দিন থেকে নতুন করে আরবি সন গণনা শুরু করেছিলেন। সেই সনের 1447 হিজরি আজকের প্রথম দিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। যাকে ভালোবাসি, যার ভালোবাসা আমার ঈমান। নবীকে ভালো না বাসলে ঈমান হবে না। পরিষ্কার কথা, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ এতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার পুত্র, ছেলে, মেয়ে, সন্তান, স্থাবর অস্থাবর সম্পদ, ক্ষমতা, গদি, সব কিছুর থেকে আমি রসুল তোমার কাছে প্রিয়তমা না হব এতক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আমার ইমান, আল্লাহর হাবিবের প্রতি আমার মহব্বত কতটুকু? আমার জীবনের চেয়েও বেশি, আমার বিবি বাচ্চার চেয়েও বেশি। কথা কোন ঠিক কিনা? এরকম মহব্বত আল্লাহর হাবিবের প্রতি আমাদের আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আপনাকে অত্যন্ত ভালোবাসি। রাসূল কয়, ওমর খালি মুখ দিয়ে বললা না বুক দিয়ে বলছো? কয় মুখে বুকে একসাথে। কয় না, এই মুখের বলায় ভালোবাসা হয় না। কেমন ভালোবাসো? কয় স্ত্রী পুত্র সব থেকে। কয় জীবনের চেয়েও বুঝে কমু, কালকে কমু ইয়া রাসূলুল্লাহ। রাত্রেবেলায় ফ্যামিলিকে নিয়ে বসে বলতেছে, আল্লাহর হাবিবকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম, যে তিনি বললেন ভালোবাসার জীবনের চেয়ে বেশি না হইলে হবে না, স্ত্রী পুত্রের চেয়েও বেশি না হইলে হবে না। এখন আজকের থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের চেয়েও বেশি রসুলকে ভালোবাসি, এমনকি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ঘোষণা কি দিয়ে দিমু? দিয়ে দেন। যেরকম আল্লাহু আকবার।
পরের দিন এসে হযরত ওমর বলেন, হুজুর হ্যাঁ, আজকের থেকে আমি ওমর আমার জীবনের চেয়েও আমার স্ত্রী পুত্রের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, আল আন কুনতা মুমিনা, এই মাত্র ওমর তুই ইমানদার হলি। জোরে কোন আল্লাহু আকবার। এই মাত্র ইমানদার হলো, এর আগে এই এলাকায় তুমি ছিলা না, অন্য এলাকায় ছিলা। চিন্তাটা করছেন আল্লাহর হাবিবের মহব্বত কত বেশি। সেই রসুলের দিন ক্ষণ তারিখ ডেট মাস আমি জানি না, এটা কেমন কাঁচা ভালোবাসা। ডক্টর ইকবাল বলে, কয় আমি তুর্কিকে ভালোবাসি, অথচ তুর্কির ভাষা আমি জানি না। আমি আরবকে ভালোবাসি কিন্তু আরবের ভাষা আমি জানি না। তাহলে এটা কেমন ভালোবাসা? আমার যদি আমি তুর্কিকে ভালোবাসলে তুর্কির ভাষা আমাকে শিখতে হবে, কোরিয়াকে ভালোবাসলে দক্ষিণ কোরিয়ার ভাষা আমাকে শিখতে হবে, চায়নাকে ভালোবাসলে আমাকে চায়নার ভাষাও শিখতে হবে, নতুবা ভালোবাসা আমার দিল থেকে আমি প্রকাশ করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? তুর্কিকে ভালোবাসেন, তুর্কি ভাষার হ্যাঁ না আপনি কিছুই বুঝেন না, তাই আপনি ভালোবাসা তারটা নেবেন কি করে, আপনার দেবেন কি করে? এই জন্য আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলেন, জোবানে ইয়ারেমান আরবি ওয়ামান আরবি নামিদানম, জোবানে ইয়ারেমান তুর্কি ওয়ামান তুর্কি নামিদানম। আমি কপাল পোড়া, আমার বন্ধুর ভাষা আরবি অথচ আমি আরবি জানি না, আমার বন্ধুর ভাষা তুর্কি অথচ আমি তুর্কি জানি না। এটা আবার কেমন ভালোবাসা? এই জন্য দোস্ত আরবি আমাকে জানতে হবে। ইসলামী বর্ষপঞ্জিতে যত আবাদত বন্দিগি আছে, সমস্ত আবাদত বন্দিগির সম্পর্ক আরবির সাথে। হজ জিল হজের সাথে। হজ কখন আদায় করে? শাওয়াল, জিলকদ, জিল হজ, এই তিনটা চাঁদ, এই আরবি তিন চাঁদ এর হজের জন্য নির্ধারিত। রমজান, রমজান কি জন্য? রমজানের দিনে রোজার জন্য, রাত্রে তারাবির জন্য। শাওয়াল 6 রোজার জন্য। মহরম এটা পৃথিবী সৃষ্টির মাস, জান্নাত উদ্বোধনের মাস, পৃথিবীতে প্রথম বৃষ্টি হওয়ার মাস, আদম সৃষ্টির মাস, আদমকে দুনিয়াতে পাঠানোর মাস মহরম মাস, পৃথিবীর সর্বপ্রথম মাস এই মহরম মাস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি 12 মাস তৈরি করেছি যেদিন আসমান জমিন বানাইছি, তার মধ্যে 4টে মাস সম্মানিত, এই 4টে মাসের মধ্যে 1 নম্বর মাস মহরম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মহরম মাসের 1 তারিখ, এই মহরম সম্পর্কে এবং এই মাসের তাৎপর্য সম্পর্কে জরুরি কিছু কথা আগামী সপ্তাহ থেকে টানা এই চাঁদব্যাপী 4টে জুমা পাওয়া যাবে। 4 জুমার মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আজকে অন্য একটু বিষয় নিয়ে আলোচনা। বিষয়টা হলো যে গত সপ্তাহে যে বিষয়টা আমি আলোচনা করতেছিলাম, ইহুদিদের চক্রান্ত এবং ইহুদি ষড়যন্ত্রের শিকার মুসলমান। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। কেমন যেন সামনের শতাব্দীটা আমার কাছে এবং উলামায়ে কেরামা বলা বলি শুরু করছেন, বুজুর্গানে দিনও বলতেছেন এই শতাব্দীটা মুসলমানদের শতাব্দী। যেরকম আলহামদুলিল্লাহ। আপনি লক্ষ্য করেছেন এই যুগে এই রানিং যে যুগটা চলছে, 12 বছরে এক যুগ চলে, এই রানিং যুগের মধ্যে একটা বৈশ্বিক মহামারী এসেছিল, করোনা। কথা কোন ঠিক কিনা? এই বৈশ্বিক মহামারী করোনা এসে ধ্বংস করেছে বেঈমানদেরকে, মুসলমানদের মান এবং সম্মানের ধার আল্লাহ খুলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? করোনার পরপরই 2022 সালে 20 বছরের টর্চার এবং নির্যাতন থেকে ফেসিবাদ আমেরিকাকে কুকুরের মতো তাড়িয়ে আফগানিস্তানের মধ্যে কালিমার পতাকা উড্ডীয়ন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই 22 সাল থেকে 21 সালের শেষ থেকে অদ্যাবধি এখন 25 সাল, আল্লাহ শেষ পর্যায়ে চলে আসছে 25-এর, খুব শান্তিতে এবং সুখে আফগানিস্তানের মধ্যে ইসলামী হুকুমত আফগানের মুসলমানরা উপভোগ করছে, বেঈমানরা উপভোগ করছে। যেরকম সুবহানাল্লাহ। গেল এক সুসংবাদ, মুসলমানদের বিজয়, পৃথিবীর পরাশক্তি এবং তার দূষররা যারা তার সঙ্গে ছিল, নেটো বাহিনী, সবাই পরাজিত হয়েছে। ছোট্ট একটা দেশ ইট পাটকেল নিয়ে ওদের সাথে যুদ্ধ করে সর্বশেষ আল্লাহ তাদেরকে বিজয় নিশান উড়ানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে এই কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, মাত্র 25 মিনিটের আক্রমণে ভারত সিলিন্ডার করতে বাধ্য হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। 5টা বিমান হারায়া এবং সেনা সৈন্য হারায়া দেওয়ানা হইয়া বেঈমানদের কাছে আত্মচিৎকার বলছে, থামান থামান। আমেরিকা থামিয়ে দিয়েছে যুদ্ধ, এখানেও মুসলমান বিজয় লাভ করেছে। 12 দিনের টানা সংগ্রামে যখন
ছায়া সরকার ছিল। আল্লাহু আকবার। এই ইসরায়েল, মূল ছিল আমেরিকা, তার পিছনে ছিল তাদের দূষরেরা, নেটোরা। যুদ্ধ করেছে কারা? ইসরায়েল। পিছনে অস্ত্র যোগান দিয়েছে ওরা, দামি দামি বোমা দিয়া। কিন্তু 12 দিনের মাথায়, 13 দিনের শুরুতে ওরা বাধ্য হয়েছে লেজ গুটিয়ে পালাইতে, এবং সর্বপ্রথম প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু যে আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধ বন্ধ করতে চাই, এখন পিঠে চামড়া বাঁচবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আমেরিকা নিজে অনুরোধ করে কাতারের সহযোগিতা, চাইনার সুপারিশে, রাশিয়ার সুপারিশে এ যুদ্ধ বন্ধ করেছে। বিজয় মুসলমানদের। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিজয় মুসলমানদের। যত জায়গায় ফেসিবাদ মাথাচাড়া দিয়েছিল সমস্ত ফেসিবাদের পতন হয়েছে। এখন সম্ভাবনা দেখা দিয়েছে ইসলামের। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যে মুসলমান সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে এমন সুযোগ হয়তোবা এই শতাব্দীতে আরেকবার নাও আসতে পারে। এই জন্য ইসলামকে আমাদের কাজে লাগাইতে হবে ভাইয়া, ইসলামকে কাজে লাগাইতে হবে। ইহুদি এবং নাসারারা, আল্লাহ তার কোরআনে কসম খায়া বলছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তার কোরআনে কসম করে, শপথ করে বলছেন, আমি আল্লাহ আমার জাতের কসম খায়া বলছি, রে উম্মতে মুহাম্মাদিয়া, কান পেতে শোন, এই পৃথিবীতে তোদের চরম শত্রু 1 নম্বর ইহুদি, 2 নম্বরে মূর্তি পূজারী। ইহুদি এবং মূর্তি পূজারীরা মুসলমানদের জানের, প্রাণের, ইজ্জতের মালিকানা সব কিছুর চরম শত্রু। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে বলছেন। সুতরাং এই ইহুদিরা কোনোদিন আমাদের বন্ধু হবে এই আশা যে করবে, সে জীবনে এমন ভুল করবে যে ভুলের মাসুল জীবন ভর দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যাকে আল্লাহ না বানাইলে, আল্লাহ বলছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার বন্ধু আপনাকে যদি না বানাইতাম, লামা খালাকতুল আফলাক, আমি আসমান জমিন বানাইতাম না। যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না। এই নবীকে কি ওরা শান্তিতে খাইতে দিছে, থাকতে দিছে? এই ইহুদিরা আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিয়া ছাগলের মাংস মাখায়া খাওয়াইছে, অথচ এখানে ছিল বিষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে এই গোশতই মুখে দিয়েছিলেন। জিব্রাইল আইসা মুখের ভিতরে হাত ঢুকাইয়া বলতেছে, কাতালতা নাফসাকা ইয়া রাসূলুল্লাহ, করলেন কি নবীজি? নিজের না নিজে ধ্বংস করে দিলেন। হা করেন, হা করেন। নবীজি হা করছে, জিব্রাইল একবারে হলকম থেকে গোশতের টুকরাটা টান বের করে ফেলাই দিছে। মা কালতা, কি খাইছেন? লাহমুন, গোশত খাইছে। লা বাল সাম্মুন, গোশত খাইয়েন না, আমরা বিষ খাইছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব তো গায়েব জানে না, গায়েব জানলে তো আর খাইতেন না। গায়েব জানেন না, বিশ্বাস করে তিনি খেয়ে ফেলছেন। জিব্রাইল এসে মুখের ভিতর থেকে গোশতের টুকরা বের করে এরপরে বলছেন, মা কালতা লাহ, আপনি গোশত খান নাই, বালসাম, আপনি বিষ খাইছেন, আপনাকে বিষ খাওয়ানো হয়েছে। ইহুদিরা আপনার মরণ কামনা করেছিল। যেরকম নাউজুবিল্লাহ। যারা আল্লাহর হাবিবকে বিষ খাওয়ায়, এরা সেই নবীর উম্মতরে দুধ খাওয়াইব কেন? যারা নবীরে বিষ খাওয়ায়, এরা হে নবীর উম্মতরে কি খাওয়াবে? দুধ খাওয়াবে, মধু খাওয়াবে, বিষেই খাওয়াবে। কতক্ষণ ঠিক কিনা? ইহুদিরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লোহা টুপি তারা গেঁথেছে, দান্দান মোবারক ওরা শহীদ করেছে, এরা শহীদ করেছে। এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও পর্যন্ত নবীজিকে রওজা মোবারক থেকে লাশ চুরি করার জন্য পর্যন্ত এরা ষড়যন্ত্র করছে। ইহুদিরা নবীজির লাশ মোবারক নিয়ে আরব সাগরে নিক্ষেপ করবে, এই ষড়যন্ত্র পর্যন্ত ইহুদিরা করেছে, সফল হতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহ সফল হতে দিবেও না। এরা হলো জাহান্নামের কীট, এরা পৃথিবীর ক্যান্সার, এ সভ্য দুনিয়ার ক্যান্সার হলো ইহুদি জাতি। এদেরকে আল্লাহ মাগদুবি আলাইহিম বলেছেন। এরা যে আল্লাহ কর্তৃক অভিশপ্ত, এই কথাটা মুসলমান যেন প্রতিদিন 5 বার বলে। এই জন্য ওই সূরার ভিতরে ওই শব্দটা ঢুকাই দিছে। আর এই সূরা না পড়লে নামাজ হইতো না। যেরকম আল্লাহু আকবার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, তবে অভিশপ্তদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়। অভিশপ্ত বলতে এখানে ইহুদি বোঝানো হয়েছে, আর বিভ্রান্ত বলতে নাসারা, খ্রিস্টানকে বোঝানো হয়েছে। যে আল্লাহ 5 বার নামাজে দাঁড়ায়া বলছে যে অভিশপ্তদের পথে আমি নাই, আর এই মুসলমান যদি নামাজের সালামটা ফিরে আবার অভিশপ্তদের পথে যায়, তো এই মুসলমান সকাল বিকাল মায়ের খাইবে না, তা খাইবে কে? কথা ঠিক কিনা? এই জন্য ইহুদি নাসারারা কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ অন্য জায়গায় কোরআনে পরিষ্কার বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আমার বন্ধু
ইহুদি এবং নাসারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট বোধ হবে না, আপনার প্রতি রাজি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতহুম, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসারী আপনি না হবেন, এতক্ষণ পর্যন্ত যত মিতালি পাতক না কেন, যত মিতালি পাতক না কেন, এই মিতালিতে ওরা সন্তুষ্ট হবে না। যতই সার ওদেরকে দেন, ওরা এই সারে রাজি হবে না। ওই দিন রাজি হবে যেদিন তাদের ধর্মে আপনার ধর্মান্তরিত হবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী যতদিন তাদের ধর্ম গ্রহণ না করবে, এতক্ষণ পর্যন্ত তারা আমার নবীর প্রতি সন্তুষ্ট হবেন। এই ঘোষণা আল্লাহ তার বন্ধুকে দিয়ে রাখছেন। এখন উম্মতের আর কি বোঝার বাকি আছে? উম্মতের আর কি বলার বাকি আছে? উম্মত এবার বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন, দরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, দরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, কিয়ামত পর্যন্ত অপমান এবং লাঞ্ছনার মোহর এদের কপালে আমি আল্লাহ লাগিয়ে রেখেছি। এরা এই পৃথিবীর পিশাচ, এরাই পৃথিবীর নিষ্ঠুর, এরাই পৃথিবীর কীট, জাহান্নামের কীট, এবং এরাই পৃথিবীর জন্য ক্যান্সার, সভ্য দুনিয়ার জন্য ক্যান্সার হলো ইহুদি জাত। ইহুদি আল্লাহর কোরআন বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, আসমানি 104খানা কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে এদের বদনামে ভরা। এই ইহুদিদের বদনামে আসমানি কিতাব ভরা, আর আল্লাহর হাবিবের উম্মতের সুনামে আসমানি কিতাব ভরা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের সুনামে আসমানি কিতাব ভরা, আর ইহুদিদের বদনামে আসমানি কিতাব ভরা। কেন? এরা আল্লাহর বিধান যদি মাইনেও থাকে, তাদের স্বার্থ ঠিক রেখে আল্লাহর বিধান মানছে। আর মুসলমান আল্লাহর বিধান, আল্লাহর স্বার্থ ঠিক রেখে নিজেরটা থাকলে মানছে, না হলে বাদ দিয়ে দিছে, আল্লাহর স্বার্থকে প্রাধান্য দিয়েছে। একে বলে মুসলমান জাতি। কথা কোন ঠিক না? ইহুদিকে বলা হয়েছে শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা নিষেধ। ইহুদিরা শনিবার দিন মাছ জাল দিয়ে ঘেরাও করে রাখছে, আটকায় রাখছে, আটকায় রেখে ধরে নাই, খালি আটকায় রাখছে। শনিবার যায়, রবিবার সকাল হয়েছে, পরে মাছ ধরছে। তাদের উপর আল্লাহ অভিশাপ নাজিল করেছেন যে 4000 লোক, যে 4000 জেলেরা মাছ ধরছিল, 4000দেরকে আল্লাহ বানর বানাইয়া ধ্বংস করে দিছে। তোদেরকে শনিবার দিন মাছ ধরতে নিষেধ করছি, মানে মাছ ধরাও নিষেধ, জাল ফাতাও নিষেধ। জাল ফাততে মাছ আটকায় রাখছ, ওই দিন ধরবে না, আমার হুকুম মানবে, তোদের স্বার্থ হাসিল করবে। এই বাটপারি করতে তোকে কে দিয়েছে? কৌশল করতে। সব রাত্রেবেলা বানর শুয়োর হয়ে ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের অবস্থা হলো, মুসলমান আল্লাহ নবী সাহাবী কুড়াল দিয়ে লাকড়ি কাটতেছে। কি কাটতেছে? কোন কুড়াল দিয়ে কি কাটতেছে? লাকড়ি কাটে না, হেস করে কূপ দেয় না? ও কূপ দেখি না, এই লাকড়ির মধ্যে কড়ই গাছ, আম গাছের মধ্যে কুড়াল দেখি লাকড়ি কাটে কিনা, গাছ কাটা লাকড়ি বানায় কিনা। তো কুড়ালটা উঠাইছে, উঠাইয়া অনেক উপরে উঠাইয়া পিছন পর্যন্ত কুড়াল চলে গেছে। এখন মারা কুড়ালটা লাকড়ি উপরে মারবে, এমন অবস্থায় মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার। কি আজান দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়, লাকড়ি কাটা বড় নয়, আল্লাহ বড়। আল্লাহ নবী সাহাবী চিন্তা করছে, কুড়ালটা তো উড়াইয়া ফেলাইছে, এখন শুধু ফেললেই হবে। এখন কি ফেলে দিব নাকি পিছনের দিকে ছেড়ে দিব? যেহেতু আল্লাহ বড় বলছে, লাকড়ি কাটা বড় নয়, পিছনের কোরাল আর সামনে আনবো না, কোরাল পিছনের দিকে ফেলে দিয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি? এই যে কুড়ালটা উঠাইছিল, লাকড়ি কাটার জন্য কুড়াল আগে উঠাইতে হয়, পরে মারতে হয়। তো এই পর্যন্ত উঠাইছিল কূপ দেওয়ার জন্য, কিন্তু যে যখন শুনছে আল্লাহু আকবার, সাহাবী চিন্তা করছে আল্লাহু আকবার মানে লাকড়ির বড়, কূপ দেওয়া বড় নয়, আমার নামাজের জন্য দৌড় দেওয়া বড়। এই জন্য ইচ্ছা করলে এটাও তো পারতো, যেহেতু উঠাইয়ে ফেলছি, হচ্ছে কূপটা দিয়ে লাই, আর উঠামো না। যেহেতু উঠাইয়ে ফেলছি, কুড়ালটা কূপটা দিয়ে দেই, আর উঠামো না, নামাজে চলে যাবো। কিন্তু চিন্তা করছে এই কূপটা দেওয়া আমার জন্য জায়েজ হবে না। এই কুড়াল পিছনের থেকে সামনে নাই না, পিছনের দিকে ফেলে দিয়েছে, ফেলে দিয়া সোজা দৌড় দিয়েছে আল্লাহ বড় মসজিদে। যেরকম আল্লাহু আকবার। এই সাহাবীদের প্রশংসা কোরআনে থাকবে না, কার কথা থাকবে? কিন্তু ইহুদিরা সব সময়, ইহুদিদেরকে বলা হয়েছে তোমরা গোশত খেতে পারবা। কি পারবা? গোশত খেতে পারবা, কিন্তু চর্বি খেতে পারবা না। উটের গোশত, গরুর গোশত ওরা খেতে পারতো। তো গোশত বাজার থেকে আনলে গোশতের সাথে চর্বি থাকতো না, এগুলো চাকুতে কেটে 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 ফেলে দিতে হইতো। ইহুদিরা চিন্তা করে এত দামের গোশত, 800 টাকা কেজি গোশত আনলাম, 1 কেজি গোশতের মধ্যে 250 গ্রামে দিছে চর্বি। আচ্ছা চর্বি খাওয়া না নিষেধ, একটা কাজ করি, এই চর্বিটারে হিট করে গালাইছে, গালায় তেল বানাইছে, বানাইয়া রাত্রে ওই কেরাসিনের পরিবর্তে তেল দিয়ে বাতি জ্বালায়। অন্তত 2 রাত্রের কেরাসিন কেনাটা তো বন্ধ হইলো। 2 রাত্রে কেরাসিন দিয়ে বাতি না জ্বালায় কি করবো? চর্বি দিয়ে বাতি জ্বালামো। আল্লাহ তাআলা তাদের উপরে বললেন তোমাদেরকে তো কেরাসিন বানাইতে বলি নাই,
তেল দিয়ে বাতি জ্বালানোর কথাটা বলি নাই। আরেক দল ইহুদি কো ঠিক আছে, তাহলে আমরা বাতি না জ্বালাইয়া এই 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 চর্বি দিয়া গোশতের অংশটা খাবো, আর চর্বির অংশটাকে গরম করে হিট করে নৌকার মধ্যে আলকাতরার মতো নৌকা বানানোর পরে আগে জোড়াগুলোর মধ্যে পুটিন খাওয়াইতে হয়, পুটিন খাওয়ার পরে আলকাতরা মারতে হয়, যে গরুর চর্বি যে পুটিনটা এটা অনেক ভালো হয়। ইহুদিরা চিন্তা করলো তাহলে অন্তত নৌকার পুটিনের জন্য হইলো চর্বিটা ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন এটা খাওয়াও যেরকম নিষেধ, ব্যবহার করা নিষেধ, বিক্রি করাও নিষেধ। তোদেরকে কে বললো এটাকে পুটিন বানাইতে? পুটিনও তোদের জন্য নিষেধ। যেরকম আল্লাহ এরা এরকম কূটকৌশল জাত হলো ইহুদি জাত। আল্লাহ তাআলা এই ইহুদি জাতের কূটকৌশল থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। যেরকম আমি হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল। কয়জন ছেলে? খেয়াল করে শুনেন। একজনের নাম হলো ইসমাইল, আর একজনের নাম কি? ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ, আমাদের নবী বনি ইসমাইল থেকে। ইসহাক আলাইহিস সালামের বিবাহ করার পরে ইসহাকের ঘর থেকে আল্লাহ তাআলা এক ছেলে দিলেন। ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করলেন। আল্লাহ তাআলা কি করলেন? ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পরে প্রথম স্ত্রীর ঘরে আল্লাহ ইয়াকুবকে 10টা ছেলে দিছে। কয়টা ছেলে দিছে? 10টা ছেলে দিছে। এই 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম ছিল ইহুদা। একটা ছেলের নাম কি ছিল? ইহুদা। এই ইহুদার বংশধরদেরকেই পৃথিবীতে এখন ইহুদি বলা হয়। এই 10টা ছেলে হওয়ার পর এই 10 ছেলের যে মা ছিল ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী, উনি মারা যায়। মারা যাওয়ার পরে এই স্ত্রীর একটা ছোট বোন ছিল ইয়াকুব আলাইহিস সালামের শালি। এই শালিকে আবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেন। বিবাহ করার পরে ওই তরফ থেকে আবার 2টা ছেলে হয়। বড় ছেলের নাম ইউসুফ, ছোট ছেলের নাম বিনিয়ামিন। এই যে ইয়াকুব আলাইহিস সালামের 10 আর 2 কয়জন ছেলে হয়েছে? 12 জন ছেলে হয়েছে। যেরকম সুবহান। কয়জন ছেলে হইল? 2 স্ত্রীর ঘরে কয়জন ছেলে? 12 জন ছেলে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই 12 জনের মধ্যে 11তম ছেলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন পৃথিবীর সুন্দরকে 10 ভাগ করে 9 ভাগ সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর 1 ভাগ সৌন্দর্য তামাম দুনিয়ারে ভাগ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন।